জাতের মেয়ে কালো ভালো, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, ও সুন্দরা রে, আমার জন্য যেই মেয়ে দেখবা, এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। এই মেয়েটা আমলদার হতে হবে, এই মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খেয়ানত না করে, পর্দায় যেন থাকে, এই মেয়েটা যেন সত্যবাদী হয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার রাত দরবারে সুন্দরা নদীর কিনারা দিয়ে হাইটা যায়। একজন আরেকজনের কাছে কয়, বাদশা বিয়া করব, যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে, সুন্দর মেয়ে, সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, এরকম মেয়ে কোনে পাবো? এরকম মেয়ে কি পাওয়া সম্ভব? এই কথা নদীর ভিতর দিকে একটা ছেলে শুই না পালাইছে রে ভাই। এই ছেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া ছেলে বিবির ডাক দিয়া কয়, এই বিবির ও বিবি, আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে, বিবি রে, এই রাজ্যের বাদশা বিয়া করব রে বিবি, এই বাদশা বিয়া করব, যে এই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, এমন একটা মেয়েরে বিয়া করব। বিবি রে, আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে, শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম জেলে, আমার মেয়েটা হলো জেলের মেয়ে, কথা কোন ঠিক না? আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা কোনোদিনও আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা জিকিরে লিপ্ত থাকে, এই মেয়েটার ভিতর সব গুণ আছে, শুধুমাত্র আমরা জেলে, আর আমার মেয়েটা জেলের মেয়ে, যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না। ও বিবি রে, বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে, মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা বাবার কথা, মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে। এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই, 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাবা বইলা দিছে, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশা যার নাম হইল সুলাইমান নবী, ও মালিকের রে, বাদশা এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে 4টা গুণ থাকবে। ও মালিকের রে, আমার ভিতরে তো 4টা গুণ আছে, আমার বাবার কথা শুনে আমি বুঝতে পালাইলাম, যেই ছেলেটা 4টা গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো, একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়া করবেন, আমার ভিতর 4টা গুণ আছে, ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে, এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশা, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন? কি জেলের মেয়ে? কহ থেকে সিরা ফালা দিলাম। অহংকার করা যাবে? তাকব্বরি করা যাবে? বাদশাহী দিছে কে? আবার বাদশাহী নিতে পারে কে? সকালবেলা ধনী, বিকেলে ফকির বানাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা পালাইছে। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবীর মালিক তুমি, আর আমার বাবা যে ছেলে, আমি জেলের মেয়ে, আমার মালিকও তুমি, কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ গো,
আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিঁড়তো না। ও মালিক রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা ফালাইছে, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট জিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট জিনটা এবার পিছনে লাগিয়ে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়া কয় তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীর ডাকে দিয়া কয় তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি, আংটিটার পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পাই আমি বলবো। আংটিটা খুলে বলতেছে ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে। আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছে? সিংহাসনে বসে তাকব্বরি করতেছে, বাহাদুরি করতেছে। এই আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তাহলে একটু আগে আবার কইছেন, আবার এখন কল লাগবে। কইতেছি শোন, এমনও ব্যক্তি আসবে সে আইসে কিন্তু বাচ্চা দাবি করব। অতএব যে আইসে বাচ্চা দাবি করব তারে যদি পাস পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিস। কাছে ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন জেলে যায় আর একজন। কথা কন না কেন? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বন্ধুরা রে জাহাঙ্গীর ভাই রাগ করলেন নাকি? রাগটা করেন না, আমার খুব মহব্বত করে, আইসে খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখন টিকে আছে। বন্ধুরা রে আমার এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও। কি কয়? এবার আংটি নাই। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। দৌড়াইয়া যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্ট জিন বইসা রইছে। মনে আছে বাপটা কি বইসা? আমার বাপ হইতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা তুই হেরে গেয়া, তুই হেরে গেয়া, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কয় তোর সব রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলতে যাই তোকে কি কইলাম ধর। বুঝতেছেন তো? এইবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই রাস্তায় দেয় ফালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওইটা হলো নকল সুলাইমান। এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে পাই সে আঘাত করে। সুলাইমান নবীর পিটাইয়া রাস্তায় দেয় ফালাইয়া। জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আবার কি বলবো না, আবার এরাও যদি পিটাই অথবা কিছু বলবো না, আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয় বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো। আমার সাথে যদি মাছ মারতে পারো প্রতি মাসে মাসে আমি তোমারে বেতন দেব। আল্লাহু আকবার। কম ছিল কি
ছিল কি বাদশাহ, এখন কি হবো? ছিল কি এখন হবো কি? বানাইছে কেরা? কে? সবকিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না। মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ ঘনে না, এরকম পিলার আছে না? নাই, একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা কইরো, নিঃশ্বাস বন্ধ সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড রাখছাও কেউ জানে না, কত টাকা রাখছাও কেউ জানে না, কোন সময় তোমার নিঃশ্বাস বন্ধ হবো পাসওয়ার্ডটা বলার মতো সুযোগ পাইবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবী কান্দার কয় আমার যাওয়ার মতো জায়গা নাই, আমি কার কাছে যাব? যাওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই, আমি কি করিব? কোথায় যাব? কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব? কোথায় যাব? কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ কুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ কুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কই জগৎ বাসির আরে আমি আগে মাছ মারতাম, সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই, এই ছেলেটারে নিলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই। বরকত দেয় কে? আরো জোরে। এইবারে ছেলে একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, মাসে যাই, বছর যাই, এই ছেলেটা বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে এই ছেলেটা কেমন? বিবিকে ভালোই তো, খুব সুন্দর। বলতেছে তাহলে এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ, ছেলেটা খুব ভালো, সত্যবাদী, আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এইবার বিবির আগে দিয়া কয় আপনি ছেলেটারে প্রস্তাব দেন, আর বাপ জেলে এবার বিবিরে কয় তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয় আগেও যারে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে ওগুলি যায় এটুকু, বাপ যদি একটা ভালো ছেলে দেখা যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে পেয়েছি, এবার মা যদি কয় এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পেয়েছে, তোর বিয়ে দিবে চায়, কথা বলছে আমি কি তোমার কাছে বেশি? 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কই জানা। কয় বছর? পরের দিন স্কুলে যাও, ওটা হারা গেছে। আছে না নাই? কি বুঝতেছেন নাকি? আবার বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট।
কষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা এরা তো ঠিক কইতে চাও বিদেশে গেছাও নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না শ্বশুর শাশুড়িকে টাইম টু টাইম দেয় আম্মা কেমন আছে আপনার শরীর ভালো আছে আর নিজের মায়ের এক সপ্তাহ পরে ফোন দিয়ে আমি খুব ব্যস্ত মা কথা বল না কে নাকি মিশা কথা বলতেছি বলতেছে তো আমি কিছু বাইদা নাকি আমি কি সুলকানি উঠে গেল নাকি দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না নাকি সেই ওইটা আচ্ছা আলহামদুলিল্লাহ কি রে ভাই মুরব্বি 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 মোতাইছে ছুটি যাওয়া ফোন টোন তো কাছে না এটা কি কাকি আবার মিস কল দিছে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময় তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ এই আমি কিন্তু ওই ডায়লগের ভাষা করি এটা আমার তা আমি বলতেছি আবার ওই ওখান থেকে এখানে জোড়া তুলে দিছে হ্যাঁ আল্লাহ আকবার চলবো 11টা ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতর সেটা কইতে হলে মানে একটার পরে যতটুকু পারেন একটার পরে কি জ্বালাই বললাম আপনি আমার সাথে না মসজিদে কথা বলেন আরে আমি আবার পক্ষে গেলেন হ্যাঁ খুব পক্ষে দেখতেছি একটু মায়াদয় আছে কালকে যাওয়া লাগবে সিলেট এখান থেকে গাড়ি চলবো খালি সিলেট চিন্তা ভাবনা হ্যাঁ মহাব্বতের ছোটে খাই 2টা পর্যন্ত আচ্ছা সমস্যা নেই আপনি আমার বাটামে যদি কুলায় আমার মোটামুটি কুলাবেন নাকি এলাকার যুবকরা তো দেখতেছি ভালোই পাওয়া ঠিক আছে দেমনি সমস্যা নেই হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন তুমি তো কিছুই পেলে না তুমি কবুল না করলে আবুল তো কইবে একটার ভিতর থাকা লাগবে নাকি কই 11টা 3 বাজে আমার হাজি সাহেব করতেছে আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত আমি এত ওয়াজ করি 1টা বাজে না আমি কি 1টা বাজে না কে ওয়াজ করে তামা করি তাও কাম হয় না আমি পকেট থেকে মোবাইলটা বাই করে দেখি 3:30 বেজে গেছে আমি বললাম কি কই 1টা পর্যন্ত বললাম ওটা তো 1টা বাজবে না কই কে বললাম ওটা বন্ধ কই হো মানে টেবিল করেই বন্ধ করে খেয়ে দিছে তাহলে কম তো মিজাজ খারাপ না আর হাজি সাহেব আমার পাড়া পড়শি পাবনায় তো আমি আগেই ছিলাম নাকি সিরাজুল তো আগে না পাবনায় তো আগে ছিলাম আমরা তাহলে আমার পাড়া পড়শি লোক দেখেন কি করছে না আমি তো খারাপ কিছু করিনি ওই দেখ ওটা আবার দিছে 11টাতে ওর সাথে 40 টাকা ও আর তো 40 টাকা আল্লাহ আকবার কর বন্ধুরা রে আমার মনে আছে তো চল মনে দিও এইবার মেয়েটা রাজি জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা
আচ্ছা ওয়াজকে খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি? ওই একজন একজন ওয়াজ করছে বুঝছেন, মাঠের ভিতর ওয়াজ করে বক্তা শ্রোতা কান দেয় ভাষা আলাইছে। সকালবেলা 5টা লেগেছে, আরেকজন জিজ্ঞেসে কে ওয়াজ কিরকম হয়েছে? কই এইরকম। হাই রে হুজুর কান দেরি, আমরাও কানছি। কই কিসের ওয়াজ করছে? কই জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। নাকি আবার ওই অজীবনে বুঝতেছেন তো? আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি, এই জন্যই ভাঙ্গি যে মানুষের জন্য কথাগুলো বুঝতে পারে। এইবার ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে? আপনার পরিবারের সদস্য 3 জন। কয়জন? কয়জন? ছেলে করতেছে 3 জন। কে কে? বলতেছে আপনি, আপনার বউ আর আমি। বললো জেলের আগে দিয়া কয়, বাবা রে ও বাবা, আমার ফ্যামিলিতে আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন। কয়জন? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আপনার পরিবারের সদস্য হইল 3 জন, আপনি বলেন 4 জন, কারণটা কি? আরেকজন আবার কে? 1 বছর পার হয়ে গেছে, আরেকজনকে তো জীবনেও দেখলাম না, কারণটা কি? বলে আরেকজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পার হয়ে গেছে, বাড়ির ভিতরে একটা মেয়ে আছে। সুলাইমান নবী জানে? জানে? আর আমার এগুলি একদিন স্কুলে গেছে, পরের দিন নাই। আবার বাড়িতে একটা মেয়ে মারিছে, ওটার হাতে আরা গেছে। একদিনের ভিতরে কি দিয়ে কি পরিচয় হয়েছে কি আল্লাহ জানে। ওর ঘরের ভিতরে বাইন্দা রাখা যায় না। এখনকার ব্রয়লার মুরগি জব করলে তার লাভ পারে না। আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জব পাই করছি, মানে লাভ দিয়ে পাঁচ হাত উপরে উঠেছে। এখনকার মহিলারা ঘরের ভিতরে আটকালে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটফট করে, কখন বাড়াবো আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আগে দিয়া কয়, আপনার একটা মেয়ে আছে গো, জীবনে তো দেখলাম না, কারণটা কি? ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই, তোমার সাথে তুমি রাজি আছো নি? সুলাইমান নবী চিন্তা করতেছে, মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই, 4টে গুণই আছে আলহামদুলিল্লাহ, এখন ছেড়ে যাই হেরেই তো বেজাল, অত পাইছি একটা করিয়ে এলাই নাকি গন। এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই নদীর কিনার দেয়া মন্ত্রীরা হাইটটা যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবীর নিচে মাছ মারে, আর উপর থেকে ওরা গল্প করে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালাই না। সুলাইমান দেখে চালাই বুঝা বাদশাহ মাইরিয়া ভাড়া দিছ নদীর ভিতরে মাছ মেরে খায়, আর তোমরা নিয়ে রয়েছো আর একটা নাকি মনে আছে নি? এইবারে একজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না, খেজুরের দাম বাইরে গেছে, রুটির দাম বাইরে গেছে, আর তো টিকা চাই না, অমুক জায়গায় ভেজাল, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় থামাথামি, আছে না নাই? এইবার সুলাইমান নবী দেখা খানলে রে ভাই, এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না, কারণ বললে তো আবার পিঠেই বলে। আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা। এইবার এমপি মন্ত্রী যখন চইলা যায় ওই নদীর উপর দিয়া, এইবার একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। কি জিন? জোরে কোন। একটা ভালো জিন উড়াল দিছে। জিন উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে নবী মাছ মারে, কারণ কি? বাদশাহ মাছ মারতেছে, ভালো জিন দেখতেছে কে রে বাদশাহ হইয়া মাছ মারে, তাহলে সিংহাসনে কিরা দৌড়ায় গেছে, যা দেহে দুষ্ট জিন সিংহাসনে বৈশা ভাব নিতেছে। মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বৈশা ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, বাদশাহ নদীর ভিতরে মাছ মারে, আর তুই হেরে এসে চেয়ার দখল করছস, নাম দুষ্ট জিন কয় কি তুই জানি পেশাল পারিস না, তো
কয় পেশাল মেশাল বুঝলেন নাম দিয়ে নাকি একটা ঘুষে নাক ফাটালাম নাম আর দুষ্ট দিন করতেছে দেখ মনে কিছু জিনিস না আমি যা পাইছি তবে অর্ধেক ভাগ ধুমড়ি কয় ভাগটাক বুঝি না তুই নাম আগে আংটি দে আংটি যখন চাইছে দুষ্ট দিন এবার সিয়ার সাইডে দিছে দৌড় রাজ দরবারের সব লোকজন দেখে কিরে বাচ্চা দৌড় পারে কে বাচ্চা ডাকে বাচ্চার পিছন দিক চাই না খালি দৌড় পারে বাচ্চা পাগল হয়ে গেছে আসলে কি এটা আসল বাচ্চা বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে যখন দুষ্ট জিনের উড়াল দিছে রে ভাই ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময় ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা আংটিটা দিয়া যা আংটি তোর দিতেই হবে দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয় আংটি দিতে পারবো না আমি আংটি দিতে পারবো না বলে তোর আংটি দিতেই হবে দুষ্ট জিন কয় আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না তোরেও দিমু না কাউকে পাইতে দিমু না যা এই কই দিছে নদীর ভিতরে ফালা নদী চলে কার হুকুমে জোরে কোন না কে আরে নদীর ভিতর যখন পালাইছে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে মাছ মনে করছে না জানি একটা আদার আইছে এই মনে করে মাছটা যখন খায়া ফেলাইছে ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই মাছটা ডাইনে যায় নদীর সব মাছ ডাইনে যায় মাছটা যখন বামে যায় নদীর সব মাছ বামে যায় মাছটা যখন সামনে যায় নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায় মাছ যখন পিছনে যায় নদীর সব মাছের পিছনে পিছনে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার সকাল বেলা দনি বিকেল বেলা জাঙ্গে পড়ায় রাস্তায় দৌড় পড়ায় এ ক্ষমতা আছে না নাই আলোচনা কি চলবো নেই সবাই তো রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা এরা বুঝে না এরা সব 2 বছর আগে ফল হয়েছে আসতে পারেননি ফল হয়েছে আসতে পারেননি 1 গত বছর দেয়নি 2 তার আগের বছর ডেট করে করিনি 3 তাহলে 3 আর 1 4 বছর কেবল গেল 3 গুণ ভাই ওয়াসল তো তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাহফিল আমি মাহফিলের কালেকশনটা সেরে নিই আমি ওই বছরও তো কালেকশনের করার পরে কিন্তু ওয়াজ করছিলাম কালেকশন মানে দিলে বলে পরে দেবে যা সব বাজে সব ভালো ভালো বাজে আগে মানে আগে কইছে যে বাজার বড় দিবি কিন্তু আগে ওয়াজ শেষ কে ভাই আপনারা ঠিক আছে মানি নিলাম আপনি এক দল হইলেন কি হবে অনেক জায়গায় তো দেখি মানুষ ভুলেও হাত তুলে আপনি একটা হাত তুললেন না মানে আপনার দল গঠন করছেন নাকি মানে এরকম তো মানে
আমি বুঝছি আজকে আমার খবর আছে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। এত রাত হয়েছে তারপরেও কেউ আমার প্রতি মায়া করে না রে। রাত বাজে 12টা। অন্য অন্য বক্তা ওয়াজ করলে রাত 12টা বাজলেই ওয়াজ কষ্ট হয়ে যায়, আর আমার বেলায় আপনারা এরকম ভাবে আটিসাটি করে ধরছেন, এমন ভাবে ধরছেন আমি যে ওয়াজ সার কথা বুকের ভিতর ধরবার করে মানে ভয় করে যদি আবার হেনে যাওয়া তাই নাকি? আমি এসে ওয়াজ করছি বুঝছেন, মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি, মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালোই হয়েছে। এক মুরব্বী আবার ওয়াজের ভিতরে ভুল ধরছে কি, মানে ওইখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম যে মুদমিনুল খামার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গালে, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদেরকে অলুকিন বিজারিয়েছিল গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি আর এই মুরব্বী আমার ভুল ধরছে, কয় কি কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবো। তাই কইতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ করবো কোনে কোন? হ্যাঁ আর কলম আর কোনে ভুল গেছে। আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাও আপনি যে কইলেন, আমি কইছি দেখেন আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত দেই কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কিনা? এই একটা কুকুরের দিকে তাকাও, এই যে আমার আগের হুজুর ওয়াজ করলো সূরা 3 তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরা দিয়ে বানাইছে। ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা আয়াতটা টান দেয় বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে কোরআনে কইছে এটা তো কইলো না। আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ সারি পাওলা জানোয়ারের সাথে খারাপ কইছে। কি হুজুর কোরআনের ভিতর আল্লাহ এই কথা কইছে যে মানুষকে আল্লাহ বলছে সারি পাওলা জানোয়ারের সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায় দাও, এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষে কোন জ্ঞানে খাওয়ার হাগো? আছে না নাই? কথা বল না কে? এই যে জর্দা গুল আলাপাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেন্সিল ইয়াবার রিটার্নিং ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা বল না কে? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইতে চেটে খাইছে। কি খায় নাই? কোন নাকি সত্যি কথা? আর সাথে খাইছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে কাছে। এখন ওরা আন্দোলন করলো, এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খামো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা খামো না, ওরাই খাই। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাই। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? মা বোনেরা অনেক খুব খুশি হয়েছে। মা বোনেদের একটু কথা বলে যাই, আবার সময় পেলে আবার দিমুনি নাকি কোন? একটা কুত্তা দিয়ে যেহেতু একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও, একটা কুত্তা একটা বছরের ভিতর একটা কুত্তা 7-8টা বাচ্চা দেয়, একটা সিজন নেই। কথা বল নাকি? আর আমার ঘরে মা বোনেরা একটা বাচ্চা দিলে 6 মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলায় আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না? শিং কাটে নাই। এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে। রাগ করিস না, আমি ভালোর জন্য বলতেছি। যেই মা, এই শোনো, যেই মা যেই বোন পেটে বাচ্চা নিয়ে সবসময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কে? হুজুর আপনি কি বিয়ে করছেন?
এই হুজুর দেখছেন, এই হুজুরের বউরে জীবনে দেখছেন যে এক গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে কইছে আমার একটু পানিটা পরে দাও? কয় হুজুরের বউ পানি পাওয়ার জন্য করে না, ডাক্তারের বউ সিজারের লেগে দৌড় পারে না, কথা কয় না। আর তুমি কোন জ্ঞানে দৌড় পারো? একটু আমার কথাটা বিশ্বাস করে একটু আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজার করা লাগবে না, সব লুস টুস যা করা লাগে আমার আল্লাহ করে দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাগ রাগ করতেছেন নাকি আবার? তুই অত জোরে কোন কে একটু হাসতে করবে? তাও তো একটা কি ভাই, কেউ কারো কি গন ধরছে নাকি আবার? সব এই ওয়াজে কি আর ঘুম ধরে নাকি? অত পান দিয়েন না, একটা লোকও জমে না, যাতে আমি এই স্টেজে বসে সবার সাথে এরা চালাক, এরা সব দল গঠন করছে, আমারে ঘুম ধরে আমার এরা সব যার যার মতো কথা কয় নিছে। কথা কইলে হ্যাঁ 4 বছর অপেক্ষা করতেছে। এই বছর এই যে 1 বছর বলে আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ফালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা আজকে তোমার বিয়েটা আমরা পড়াই দেব, সরাটা পড়াইতে চাই। সুলাইমান নবী কই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়া কই তাড়াতাড়ি আমরা মাছটা মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্দি করছে কে? আল্লাহ। আরো জোরে, জোর হলো না, আরো জোর দেখলাম এই কয় নাকি পাইছে গেছে। দেখলাম যে হুজুর ফাঁকি টাকি দেয় নাকি। এইবার মাছ যখন বন্দি হয়ে গেছে সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আটটা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? জেলে ডাকে দিয়া কই মারে, ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার। এইবার মেয়েটা মাছ কাটতে যায়, সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম পড়বা। আল্লাহু আকবার। কি পড়বা? জোরে কোন। আমরা যে বিসমিল্লাহ করি, কি পড়ি? এই বিসমিল্লাহ কার থেকে আইছে জানেন? একটা একটা করে টুকরা টুকরা করে আসছে, পরিপূর্ণ বিসমিল্লাহ নাযিল হয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন বইলা দেয় বিসমিল্লাহ বইলা কাটতে হইব মাছ, মেয়েটা বিসমিল্লাহ বইলা যখন একটা কোপ মাইরা দিছে রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীও বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? বরকত আছে। আমার মহিলা ঘরের ভিতর বরকত আছে, আছে। বাজার থেকে যদি শ্বশুর যা ছোট মাছ এনে দেয়, এবার ছোট মাছ এনে যদি বেটার বউর কাছে দেয় কোটোগা, বেটার বউ
রান্না করে যা পিছন নিয়ে চা দেয়, লোকজন আছে নাকি, যদি দেয় নাই, এবার মাছটা কাটবে দেখো কি সব নেই, সে কি নিয়ে আসে? এটা বিসমিল্লাহ হইলো, আছে না নাই? এবার স্বামীরা ফোন দিয়ে, হ্যালো, এই আমার ভালো লাগে না, তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? তুমি বাজার করবা, নইলে আমি বাজার যাব, তুমি টাকা পাঠাও। এবার মগি বাজারে যায়, নিয়ে আইছে বড় পাঙ্গাস। কি হয়েছে? এই মুরব্বি যখন বাজারে গেছে, বাজারে যাস পুরা বাজারটাই একবার না দুইবার না তিনবার চক্কর দিয়ে ঘুরে ঘুরে মাছ দেখে দেখে চিন্তা করে যে কোন মাছটা নিলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপান খাইলে চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা ভাবনা করে ছোট মাছ কিনছে, আর মগি যা বাজারে যা পাঙ্গাস কিনা 1 মাস 2 মাস খায় গ্যাস। এগুলি ঘরের রস, এগুলি ঘরের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মা বোনেরা রাগ করো না, ছোট মাছ যদিও নিয়ে আসে তোমার ভালোর জন্য নিয়ে আসে, এই মাছটা যখন কাটতে যাবে বিসমিল্লাহ বলবা। কি বলবা? একসাথে আমরাও যেই কোনো কাজ করি না কেন কি বলবো? এবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মাইরা দিছে রে, এইবার ভিতর দিকে একটা আংটি বের হইয়া গেছে রে। আংটিটা যখন পইরা গেছে, মেয়েটা আংটিটা পাইয়া চিন্তা করে এত সুন্দর আংটি, দৌড়াইয়া মায়ের কাছে যা কয়, মা গো, ও মা, তোমার দেন কেটে খেয়ে আংটি, এ মনে করতেছে ওই একটা। ও মা, তুমি তো জীবনে অনেক মাছ কাটছো, এরকম আংটি পাইছো নি? এইবার বাবার ডাকে দিয়া কয়, আব্বা গো, তাকায় দেখো কত সুন্দর একটা আংটি পাইছি। এইবার ছেলে কয়, মা রে, ও মা, আমরা হইলাম ছেলে মানুষ, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না। ও মা রে, আমার জামাইটা তো দেখতে খারাপ না, আমার জামাইটা অনেক সুন্দর, দেখতে অনেক হ্যান্ডসাম। ও মা, এই আংটিটা তোমার কাছে যত্ন করে আসলে বান্দা রাইখা দাও, বাসর ঘরে যাইয়া আংটিটা আমার জামাইরে তোমার হাত দিয়ে পরাইয়া দিবা, গিফট করে বা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আংটিটা যখন মেয়েটা হাতে রাখে, সারা বাড়ির চারপাশ দেয়া পশু পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিছে, তাদের মনের কথা, যত দুঃখ বেদনা যা আছে। সুলাইমান নবীর কাছে কতদিন ধরে বিচার দিতে পারে না, সবাই বিচার নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, কথা সংক্ষিপ্ত করে টান দেয়া মুক্তাসারে মূল পয়েন্টটা দেয়া যায়। এইবার মেয়েটা বাসর ঘরে গেছে রে ভাই, বাসর ঘরে যাইলে না দেনাই আছে রে ভাই, ভালোবাসার মধুর আলাপ আছে না নাই? কথা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, ভালো করে শুনে নাও। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবীর সাথে প্রেমের আলাপ হয় রে ভাই। এইবার সুলাইমান নবী মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি আজকে এমন একটা রাত, তোমার একটা কথা বলতে চাই। বলো বলো। বলতে তোমার কি কোনো পছন্দ ছিল নাকি? আবার বন্ধ করো, ওই বন্ধ করো, যাও। তোমার কি কোনো পছন্দ আছে ছিল নাকি? তো মেয়েটা বলতেছে, আসছে ইনজিওয়াল কিসবি, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, স্বামী, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কি কয়? বিয়ের আগে আবার একজনকে ভালোবাসছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতে, স্বামী পিছনে যা আবার হয়ে গেছে ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দেন। তো বলতেছে, আচ্ছা এখন বাদ দিবার চাইলে কি আর বাদ দিব? হ্যাঁ, সম্ভব? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা, তুমি যারে চয়েস করছিলা, সে কে? সে কে? তা তো জানি না। কি করে কারাতে গিয়ে পেশাল বাড়ি,
তুমি কাউকে ভালোবাসো নাই? বলে হ্যাঁ বাসছিলাম। তার দেখো নাই? কয় না। এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো স্বামী, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু জীবনে তারে কোনোদিন আমি দেখি নাই। বলে তাইলে কেমনে ভালোবাসলা? বলে ওই কথা আর শোনার দরকার নাই, যাও বের হয়ে গেছে। বলতেছে না, তোমার বলতেই হবে, তুমি কারে ভালোবাসছিলা? এইবার মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, এই রাজ্যের তিনি ছিল একজন বাদশাহ, এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হয় একটু মজা লাগতেছে না সুলাইমান নবীর? হ্যাঁ, আচ্ছা সুলাইমান নবী যা বাদশাহ, সে যে সুলাইমান নবী, এটা কি মেয়ে জানে? সে ভালোবাসার কথা প্রকাশ করতেছে। এবার সুলাইমান নবীর কাছে ভালো লাগতেছে কিনা? মজা লাগতেছে। কথা কোন ঠিক কিনা? কি যে মজা, তোমরা বুঝবে না। তোমরা তো এই বিয়ে কাজ করলে ধরা খাই, এখনো সারাদিন খালি কান্দো। আমাদের যদি বাসের ঘরে গেছে, মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কয় কি ঘুমের ঘরে সকিনের সাথে কথা কইলা? বাজারে গেছে, কয় সকিনের সাথে দেখা করলা? মোবাইলে বন্ধুর সাথে কথা কয়, কয় সকিনের সাথে কথা কও। জ্বালা বাড়ছে কমছে? চালাক হতে হবে, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম জানেননি? আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিল বাদশাহ, তিনি হলেন বাদশাহ, এই রাজ্যের বাদশাহ। ও স্বামী গো, আমি সেই বাদশারে ভালোবাসছিলাম। ওই বাদশাহ যেই মেয়ের বিয়ে করতে চাইছিল, ওই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টা গুণ আছে, যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম, আমি তারে ভালোবাসে একটা চিঠি পাঠাইলাম। আমার দুঃখের বিষয়, আমার কপাল বন্ধ, ওই বাদশাহ আমার চিঠিটা পড়ে নাই, সিরা পালাইছে। স্বামী গো স্বামী, যাওয়ার হয়ে গেছে। এখন তো আর তার সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে, আমি আলহামদুলিল্লাহ। তখন আমার বাবার কথায় তাকে ভালোবাসছিলাম, এখন আমার বাবার কথায় মায়ের কথায় আপনাকে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি কোনো বেজাল আছে? সুলাইমান নবী কয়, বিবি রে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। রাগ করলেন আপনি? আরে এই বউ স্বামীরে কইতেছে সুলাইমান নবী কোনে গেছে? তাহলে কোন মানে মেয়েটা যখন বলতেছে যে তোমার মনের আশা আল্লাহ কবুল করছে, তার মানে বাদশার সাথে বিয়ে হয়েছে। এখন মেয়েটা আপনি রাগ করলেন? কেন? দেখেন, আমার তো আর বাদশার সাথে বিয়ে হয় নাই, আপনি মনে কিছু নেন না। তাকে ভালোবাসলে আমি তার জীবনে দেখি নাই, আমার বাবার কথায়। আবার আজকেও বিয়ে করছি আপনাকে, এটাও আমার বাবার কথায়। তে বলতেছে, নারে বিবি, তোর নসিব ভালো, তুই সেই বাদশারই বিয়ে করছিস। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাসে আর কয়, হ্যাঁ, বাসর ঘরে ছেলে মানে ছেলেরা বউয়ের কাছে কথা একটু বেশি কয়, ঠিক আছে, তাই এত বেশি কয় না যে জেলে হয়ে বাদশা। ঠিক আছে নি, জেলে হয়ে বাদশার পাট নিতে চাও তুমি, তাই বাদশা হয়ে যাবে নাকি? সুলাইমান নবী কইতেছে, না, আসলেই আমি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কি বলবো? ভাই 12টা পার হয়ে গেছে, 12টা 12:30। সুরে কম, অত শর্ট না করে যেটা কবিতা ফিনিশিং তাহলে কালেকশনটা আগে সারি নেই ভাই। তাই আপনারা এইরকম কোন জায়গায় এরকম পাই নেই ভাই, আজকে আপনাদের মাঝে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে এইবার সুলাইমান নবীর কাছে মেয়েটা
মেয়েটা কান্দে আর কয় স্বামী গো স্বামী, আজকে আমি আপনারে গিফট করতে চাই। বলে কি গিফট করবা? বলে আমার কাছে একটা আংটি আছে। কি আছে? জোরে কর না, কি আছে? এই মেয়েটা যখন কাচল দিকে আংটি কোলে রে, সুলাইমান নবী তাকায়া দেখে রে ভাই, এই আংটিটা যখন মেয়েটা খুলতেছে হাত থেকে খুইলা, সুলাইমান নবীর হাতে যখন দিছে পরাইয়া, সুলাইমান নবীর সব কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। এইবার চারপাশ দিয়া পশু পাখিগুলো ডাকে রে, জিন জাতির মধ্য দিকে জিনেরা ভাইসা হাজির হয়ে গেছে রে। দরজার সামনে জিনেও দরজায় লক করে। আল্লাহু আকবার। কম বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বিবির হাত ধরে কই, বিবি রে ও বিবি, আমি তোমারে বলেছিলাম আমি বাদশাহ, তুমি তো বিশ্বাস করতে চাও না, চলো যাই আজকে আমার রাজ দরবারে তোমারে নিয়ে যাব। আল্লাহু আকবার। কম আজকে রাজ দরবারে যাইব। সুলাইমান নবী বাসর ঘরে বিবির সাথে কথা কয়। এইবার সুলাইমান নবীর শ্বশুর বাইরে আওয়াজে পাইয়া রে ভাই, ঘরের দরজা খুইলা দেখে তার বাড়ির চারপাশ দিয়া পশু পাখিগুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। কম আরে শ্বশুর তো পশু পাখির ভাষা বোঝে না। সুলাইমান নবী দরজার টুকার শব্দ পায়। আরে ভাই, দরজাটা যখন দিছে খুলিয়া দেখে জিন জাতি দাঁড়াইছে। সুলাইমান নবী কয় কি হয়েছে? বলে আমাদের ভিতর অনেক কষ্ট, আমাদের অনেক দিনের বিচার আপনার কাছে দিতে পারি না, আপনার কাছে বিচার নিয়ে আইছি। সুলাইমান নবী যখন বাইরে বের হয়, শ্বশুর ডাক দিয়া কয়, বাবা রে ও বাবা, আমার বাড়িতে জীবনে এরকম ঘটনা ঘটে নাই, আজকে কেন এরকম ঘটনা ঘটে? কারণটা কি? বলে কি ঘটনা? ভাই বাবা দেখো শুনি, আমার বাড়ির চারপাশ দিয়া কতগুলো পশু পাখি এরকম ভাবে চিকির মিকির করে আওয়াজ করে, কারণটা কি? সুলাইমান নবী ডাক দিয়া কয়, আব্বা গো বাবা, জানোনি এই পশু পাখির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, ওরা যার যার মতো বিচার নিয়ে আইছে। আল্লাহু আকবার। কর কি 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 পশু পাখি কি গয়? পশু পাখি বিচার নিয়ে আমার বাড়ি আসবো? ঘটনা আছে না নাই? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বাবা গো ও বাবা, এই যে দেখেন পাখি, ওই গাছের ডালে পাখি, এই পাখিটা কি কয় জানেননি? বলে কি কয়? এই পাখিটা আমার সাথে কথা বলতেছে, এই পাখিটা আমারে সালাম দেয়, এই পাখিটা আমার কাছে তার বিচার নিয়ে আসছে। এই পাখিটার মনের ভিতর অনেক কষ্ট, ওই পাখিটার ভিতর অনেক কষ্ট, ওই পাখিটা খাবার পায় না, ওই পাখিটার অশান্তি, এক একজনের এক একটা দুঃখ যন্ত্রণা নিয়ে আইছে আমার কাছে বিচার নিয়ে। কি তুমি আবার পশু পাখির কি বিচার করবা? কাজ আমি হইলাম সুলাইমান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার শ্বশুর খুশি না বেজার? কি সুলাইমান নবী? আমার তো মাছ মারল কিনা? তুমি যদি নবী হও তাহলে মাছ মারল কিনা? বলে আমি মাছ মারছি। কি দিয়ে কি কয়? মাছ মারা জেলে আবার বাদশা হয়ে রাখে। চলেন আমার রাজদরবারে যাব। আল্লাহ করে এইবার সুলাইমান নবী রাজদরবারে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। সুলাইমান নবী রাজদরবারে রওনা দেয় রে ভাই। বিবি রে ভাই, বিবি রে ও বিবি, তোর তো আমার আল্লাহ কবুল করেছে, তোর চিঠিটাই আমি সিরা বালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহ আমারে জেলে বানায় নদীর ভিতরে মাছ মারাইছে। ও বিবি, তুই
দোয়া করছিলি আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া কবর দিও না, তোর দোয়া আল্লাহ কবুল করছে। যার কারণে আমি বাদশারে আমার আল্লাহ বাদশাহী সারাইয়া নদীর ভিতর দিছে মাছ মারতে পাঠাইয়া। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী রাজ দরবারে যাইয়া রে রাজ দরবারে সব সৈন্যদের সামনে দাঁড়াইয়া সুলাইমান নবী যখন সিংহাসনে বসছে, শূন্য রাখা বাচ্চা আপনি না দৌড় দিলেন, একটা থাকবো তো আমি দৌড় দিছি না, তোরাই তো আমাকে মাইরে ভাই করে দিলি। কি কয় কোনটা দেখুন না, ও করেন কে কাপাকাপি করেন কে? মাছ মারি আবার আসতেছি, ওয়াজ করে আমি কাপি খেয়ে এরকম কথা হইলো। মাছ মারি আসতেছি। ও বন্ধুরা রে আমার, এইবার পাখিদের মধ্যে বিচার ভালো করে শুনে নাও। বলবো নাকি? এত বিচার করা যাবে না, তাই বিচার করা লাগবে। এ ভাই আবার বিচারের ভিতরে ঢুকলি কোনে বিচার করা লাগবে, তখন বিপদ। কিন্তু রাত তো দেখেন কত হয়েছে। আমি চাইছিলাম যে 10টার আগে দিয়ে তুলে দিলে আরো বেশি ভালো। আবার কালেকশন আছে, আবার মোনাজাত আছে, বুঝলি তো, আবার তবারক আছে, খিচুড়ি তো আবার নেওয়া লাগবে, খাওয়া লাগবে। ভাই আমার কালকে সিলেট মাহফিল, এখন গাড়ি টান দেবো, খালি গাড়ি চলবেই অনেক দূর। আইরে পাম দেয়। আপনি কি মনে করছেন যে আমি এই প্রাইভেট কারের চাকা পাম দিলি ফুলগুলি? হ্যাঁ কাম হইছে ভাই। আবার যদি বাইসে থাকি আবার আসবো। আশেপাশে কোনো জায়গায় এর ভিতরে আর মাহফিল আছে কি এদিকে? এর ভিতরে আর নাই। যদি আবার কোনো আশেপাশে কোনো জায়গায় মাহফিল আমার নাম শোনেন, এখানে যাবেন ইনশাল্লাহ, সেখানে আলোচনা দিব ভাই, তামা তামা করে আলাম। ওই কমিটিকে আপনারা বলবেন 10টার আগে হুজুর চলে যাবে। কোন তো এত রাত বড় ওয়াজ করে মা বোনেরা আবার বাদ চলে গেছে নাকি? দিয়ে এসেছে এর চেয়েও বেশি আছে। মা বোনের দানের কথা শুনলে তো আপনার খাম ভেঙে যাবে। আনছেন আবার এগুলো যে বসে রয়েছে এরাও কম না, এরাও কম না। এ দেখেন কি হলে ওয়াজ কেবল শুরু করে কথা হইল আসলে কন যে মঞ্চ ভরা লোক আমার এলাকা ছাড়া, আমার এই মহল্লা ছাড়া আমি এত মাহফিল দেখছি। আপনার এই কন এই প্যান্ডেল ভরা লোক দেখছেন? দেখেন শ্রোতা কি বলে তাই আমি খুব পাম দেয়। আমি যে ছোটখাটো নয় তো বুঝতে হবে। আবার ওই বিচার করলে মহিলারা কোনে কম তো কোনে ভাই, তাহলে ভাই ময়দার বিচারটাই করে দিই নাকি? হ্যাঁ আল্লাহ এই পাঁচুরিয়া এই গ্রামের উত্তরপাড়া, পাঁচুরিয়া উত্তরপাড়া। আল্লাহ এলাকার মানুষ এরকম যে ওয়াজ শোনে। এই গ্রামে এত বড় প্যান্ডেল ভরে লোক কেউ শুনতে পারেনি। এত মানুষ করতে গেছে তাহলে সব আশপাশেরই আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মাহফিল নাই তো, অনেকদিন পর মাহফিল পাইছে, অনেকদিন মন ভরে শুনেছে শেষ প্রান্তে। জয় আল্লাহ প্রত্যেকটা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুক। আসলে তুই এত তাই এত সাউন্ড দেয় আমার ভয় করে জানেন কি? এই রাইতে এত রাইতে যে এরকম করে সাউন্ড দেন আমার মনে হয় না যে অন্য কোনো বক্তা এরকম ভাবে সাউন্ড পাইছে।
হে এরকম আপনারা অন্য বক্তা আসলে এরকম সাউন্ড দেন হে কাঁপে কাঁপে অশ্বাস করে লাগে সুই ঢোকে কাঁপা কাঁপে শুরু হয় এই জায়গা তো কিন্তু সুইও ঢোকার মানে আপনি নিজেই খেলে খালি মাথায় দেখা যায় কি কয় আপনি এত পান দেন না কিন্তু আমি দৌড় দেবো বলে পারা যাবে আসলে আমি দৌড় দিলে আবার ভিডিও তুলে তাই দেবো না বন্ধুরা রে আমার ভালো করে শুয়ে নাও এইবার সুলাইমান নবীর কাছে বিচার চাই রে একাউ জনের একাউ দুঃখ রে ভাই কার বিচার কে করে সবার দুঃখ জমা হয়ে রয়েছে আরেকজনের মনে অনেকের কষ্ট ভালো করে শুনে নাও এক পাখি কান্দার কই নবী গো আমি এত কষ্ট করে ডিম পারি আর এই ডিমগুলো আল্লাহর মুখ বান্দা চুরি করে করে খায় কি তোমার ডিম চুরি করে এটা হয় এবার একদিন দুই দিন এরকম রিপোর্ট নিয়েই আসে সুলাইমান নবী বলতেছে ঠিক আছে তোমার ডিম কে চুরি করে আমি এইবার দায়িত্ব দিয়ে পাড়া দেব লোক পাড়ায় দেব আল্লাহ আকবার বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী একটা জিন রে পাঠায় দেয় ভালো করে শুনে নাও জিনদের কিন্তু রাজত্ব সুলাইমান নবী করছে আংটির কারণে লম্বা একটা ঘটনা এইবার সুলাইমান নবী একটা জিন রে দায়িত্ব দেয় আরে পাখির ডিম চুরি কইরা খায় সে আবার কে যাও দেখো তো এখন জিন যায় তথ্য নিছে যে অমুক গ্রামের অমুক এক ব্যক্তি পাখি যখন বাসার ভিতর ডিম পেরে চলে যায় ওই ব্যক্তি তার পরপরই যায় বাসার থেকে ডিমটা চুরি করে এনে খায় মানে ওর কাছে ডিমটা মজা লাগে বন্ধুরা রে আমার এইবার পাখি আবার নবীর কাছে কান্দে আর কই নবী গো অনেকদিন আপনার কাছে বিচার দিতে পারি নাই আজকে বিচার দিলাম কয়েকটা দিন বিচার দিলাম তারপরেও তো সমাধান পাই না আমার ডিম চুরি করে এইবার কয় কে ডিম চুরি করে ঠিক আছে যাও এইবার জিনরা দায়িত্ব দেয় যে ঈশ্বর ডিম চুরি করতে আসবে এই গাছে যখন ডিম চুরি করার জন্য উঠবে তার ধাক্কা দিয়ে ফালা দিবে ধাক্কা দিয়ে কি করবা ফালা দিবে আর হাত পা ভেঙে যায় এইবার যখন লম্বা ঘটনা আমি কিন্তু মাঝে মাঝে ছাড়িয়ে দিতেছি এইবার যখন ডিম চুরি করার জন্য আসছে ভালো করে শুনে নাও জিন যাইতেছে ভাই চোর ডিম চুরি করার জন্য যাওয়ার পথে রে বন্ধু এক ভিক্ষুক এসে কান্দে আরে কই পাগলা রে আমার পেটে ক্ষুধা আমি সইতে পারি না তোর কাছে খাবো না শুনি বলে আমার কাছে দুইটা রুটি আছে ও পাগলা জানো শুনি আমি গাছে থেকে ডিম পারবো সেই ডিমটা সেদ্ধ করে আমি রুটি দিয়ে খাবো বলে না 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 আমার ক্ষুধা লেগে গেছে তুই রুটি না খাই আমার দিয়া দে বলে আমার রুটির চাইতে ডিম প্রিয় অতএব আমি ডিম খাবো তোর রুটি দান করে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে সরে যখন দান কইরাই দিছে রে পাগলা রুটি খাইয়া দোয়া করে আল্লাহ যেই তোমার বান্দা আমারে খাউন দিছে রে আল্লাহ রিজিকের মালিকে তো তুমি আল্লাহু খায়রুর রাজিকিন যার মাধ্যমে তুমি রিজিকটা আমারে খাওয়াইলা আমি আত্মা বইরা খাইলাম মজা পাইলাম আল্লাহ আমি দোয়া কইরা দিলাম তার বালা মুসিবত দূর কইরা দিও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তার বিপদে কাইটা দিও বালা মুসিবত দূর কইরা দিও এই দোয়াটা কইরা দিছে চোর যখন আবার চুরি করতে যায় এইবার সুলাইমান নবী জানে পাঠাইছে মনে আছে জিনরে পাঠাইছে গাছ থেকে ধাক্কা দিব এইবার চোর যখন গাছে ওঠে রে ভাই জিন এইবার আগায়া যায় যায় ধাক্কা দিব কিন্তু শরীরে টাচ করতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মানে সাইড দিয়ে যায় ওর গায়ে লাগে না ঘটনা ঘটাইছে কে জোরে কন্যা কে আরো জোরে কি দান করছে কে রে মনেও তো রাখছে মহিলাদের কি করে
মহিলারা আবেদনে কবুল করে মঞ্জুর করে দেওয়া হয় কুরবানি হয়েছে ভাই এটা মহিলার আবেদন আর কিছু করার আছে আপনারা প্রেসিডেন্টের আবেদন আপনারা দেখেন আমার ইউটিউবে দেখেন আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলি বর্তমান তা বড় বড় প্রোগ্রাম দেখতেও আমি দেখছি আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা সেটা আপনি করে এখানকার ভিডিও হে ভাইরাল হওয়ার আগে আর ভাইরাল হওয়ার পর থেকে এখন যত বড় প্রোগ্রামই করি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ করলেই শেষ আর এখন এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে মন পেতেছি না আবার দান হুমকি দিতেছে প্রেসিডেন্টের পক্ষ ওয়াজ খুশি হয়েছি সমস্যা নেই এই যে ডলার গুনে আসতেছে এগুলো কি আর মহিলাদের বিরুদ্ধে এত কথা কইলাম তারপরে দেখেন ওরা মায়ের জাত লয় যাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন তাহলে দান করছে কি রুটি মনে আছে তো বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীর কাছে আসবে জিন ভালো করে শুনে নাও এত চেষ্টা করে গায়ে হাত দিতে পারে না আবার যখন ডিমটা পায়রা নিয়ে হাঁটতে হাঁটতে সইলা যায় জিন তাকায় দেখে কি রে এ কি ওর গায়ে টাচ করে পারলাম না ফালা দিতে পারলাম না ডিম আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে কিলকিল করে হেসে যেতেছে আচ্ছা যা এর ভিতর পাখি এসে দেখে ডিউটি ম্যান দাঁড়ায় রয়েছে আর চোর আমার ডিম নিয়ে যাইতেছে পাখি ডিউটি যাওয়ার আগে দৌড় বেড়ে জাগতে হুজুর আপনি কি বিচার করতেছেন আমি বুঝে আসে না আমরা আগেও বিচার পাইলাম না মাঝখানে আপনি যখন ছিলেন না তখনও বিচার পাই নাই এখনো তো বিচার পাই না কই কেন কই যে আমার ডিম এখনো চুরি করিল এখন চুরি করে নিয়ে যেতেছে কই আমি ডিউটি পাঠাই দিছি কই আপনি ডিউটি ম্যান হলে দাঁড়া রয়েছে কিছুই কয় না কই ডাক দেও ডিউটি ম্যান চলে আসে কি জিন মনে আছে জিনের হাতে বাহাদুরি করা যায় না বন্ধুরা রে আমার সুলাইমান নবী ডাক দেয়া কয় কি ব্যাপার এই তোমারে দিলাম দায়িত্ব আরে ধাক্কা দিয়ে ফালা দিবা কই হুজুর আমি কি চেষ্টা কম করছি কই তোমার কি শক্তি নাই কই আমার যত শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করছি ওর গায়ে হাত দিতে পারি না কই কি কইবে কই হ্যাঁ আমি চেষ্টা করছি ওর গায়ে হাত দিতে পারি না আমি যখন হাত দিতে চাই ওর শরীরে লাগার আগে হাত আমার অন্যদিকে যায় বলে কারণ কি কই তা তো জানি না কই ওরে ধরা লাগবে কই নিয়ে আসো এইবার সৈন্যদেরকে পাঠায় দে যা চোরেক নিয়ে আয় চোরে গায়ে দেখে নি যে ওরা আঘাত করতে পারে না ওরা ফালাইতে পারে না ওর শরীর টাচ করতে পারে না এর কারণ কি জানার দরকার আছে না নাই চোর দেখছি এরকম তো চোর তো জীবনে দেখিনি কথা বুঝতেছেন কি চোর আছে কিন্তু এরকম তো চোর নাই যে গায়ে হাত দেওয়া যায় না আমাদের কইজরে হাতে টাকা চুরি হইতো প্রত্যেক শুক্রবারে এখনো তো মোটামুটি চোর আছে না আমি একদিন পকেটের ভিতর ওই যে 3300 মডেল আগের যে মোবাইল আছিল মানে আমার আরেকটা মোবাইল আছে আর ওই মোবাইলটা একটু নরমাল তা আমি ইচ্ছা করে রাখছি যে দেখি চোর কি করে চুরি করে আসলাম দেখার জন্য আমি নিজে পরীক্ষা করার জন্য মানে আমি দৌড়বো চোর দৌড়বো আমি সাজাদপুর বাস স্ট্যান্ড থেকে উল্লাপাড়া যাবো এর ভিতরে আমি পরীক্ষা করবো যে আসলে মানুষের যে কয় যে মোবাইল চুরি করে তা আমি দেখবো পাঁচা কাটা সিএনজি তুলছি এ ভাই কিভাবে কি হইলো আমি চোর ধরবো আর মোবাইল নাই আমার জীবনে বাস্তব ঘটনা কি রে আমি কোন তালে আসলাম কোন তালে কিভাবে নিল আমি নিজেও বুঝবো আর কারে কমো যে কেরা নিল ও আমার আমার চোর ধরার লেগে কিন্তু ইচ্ছাগত ভাবে রাখছি নাই কেরা যে নিজের মনে করে নিয়ে গেছে আল্লাহ জানে কই যে রেটে চোর ঘুরে ঘুরে চুরি করে দেখ মাত বরাবর কই কি চোর চুরি করে এটা তো আমি জীবনেও বিশ্বাস করি না মানুষের পকেট মারে আমার তো জীবনে পকেট মারে না চোরের সামনে দাঁড়ায় ও লেকচার দিতেছে আমার পকেট তো জীবনে ও মেরে পারে না চোর করতেছে কি তোমার পকেট মারবো কেউ রে তোমার বডি টিয়ার রাখলি সে মারবো মাত বর কই কি কয় রে আমার বডি টিয়া নাই তখনকার সময় 8 আনার দাম আসলো না মোটামুটি চকলেট পকেট পাওয়া গেছে তে ওনার পকেটে আবার 8 আনা পয়সা আছে তে কইতেছে এখন আমার পকেটে টিয়া আছে এখনো প্রতি 8 আমি ঘুরি আমার পকেটে জীবনেও চুরি করে না তে চোর করতেছে হ তোমার পকেটে আছে 8 আনা 70 বার তুলছি আর 70 বার থুইছি 70 বার তুলছি 70 বার থুইছি বিচারক ডাক দিয়ে কয় যে সাব্বাস বেটা আমি তোরে চিন্ডর চাইছিলাম তুই যে এরকম একটা চোর তুই যে আমার পকেটের খবর রাখছিস এ তো আমি জানি বন্ধুরা রে আমার
কি কষ্ট হইতেছে নাকি মাঝে মাঝে একটু এদিক সেদিক যদি না যাই তাহলে আবার কিন্তু কেরানে কেরা ঘুমাই যাবে তার নাকি এইবার সুলাইমান নবী ডাকে দিছে রে সৈন্যরা যায় চোরে দইরা আনছে রে ভাই চোরে কান্দে আরে কয় আল্লাহ জীবনে যত চুরি করছি আর করতাম না এইবার সুলাইমান নবীর হাত থেকে বাঁচাইয়া দাও আল্লাহু আকবার কোন দেখেন কার দোয়া কোন জায়গাতে কিভাবে দেখেন কোন মানুষটা হেদায়েত আসে এবার সুলাইমান নবীর কাছে হাজির হয়েছে সুলাইমান নবী কয় এই তুই বলে ডিম চুরি করস কয় জি কয় কেন কয় আমার কাছে ডিম অনেক প্রিয় আমার কাছে অনেক মজা লাগে জোরে কোন সুবহানাল্লাহ ডিম মজা লাগে ঠিক আছে তাই দিয়ে তোর চুরি করা লাগবে হ্যাঁ আর তোরে জিন ফালা দিবার যায় তোরে গায়ে হাত দিতে পারে না কি এমন আমল করছস আমি কিছুই জানি না এরকম লোক আছে না নাই লোক দেখো না নামাজ পড়ে মসজিদে যায় কিছুই জানি না বাপ মরে গেছে জানাজা দাঁড়াইছে কিছুই জানে না বাপের জানাজা 1 নাম্বার সিটের দাঁড়াইছে তার সন্তান কথা কোন না গিয়া আর বাপ মরে গেছে 3-4 দিন নামাজ পড়ে দেখবেন মসজিদে কি পরে পরে কি তাহলে এক হুজুর আবার একদিন 2 দিন পরে জিজ্ঞেস আচ্ছা ভাই আপনি এত আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না আপনি যে এত কষ্ট করে কি সূরা পড়েন যে এত কষ্ট করে পড়েন তে বলতেছে আপনি কি সূরা পড়েন যে এত কষ্ট তে বলছে আমি কিছুই জানি না খারে মুখ নড়াই এরকম সিটার আছে না নাই শেখার চেষ্টা করে না যে আমি কিভাবে শিখবো শেখার চেষ্টা করে না ওই এমনি এমনি দাঁড়াইছে আর ওই যে অনেক হুজুর ফতুয়া দিছে না জানলে কি হবো এমনি পড়লেও হইব শিখা যে লাগবে এটা পারে কষ্ট পেয়েছেন নাকি আবার আমি দিদি ঘুমাইছেন নাকি কি হুজুর ঘুমাসলে আমি ঘুমাস কি বাবা কষ্ট পেয়েছেন বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী বিচার করে ভালো করে শুনে নাও চোর যখন ওয়াদা করে হুজুর আর জীবনে চুরি করতাম না বলে কি এমন আমল করছিলি তোরে মারতে পারলো না কারণটা কি বলে হুজুর গো নবী আমার কাছে 2টা রুটি ছিল গো নবী রাস্তার ভিতরে একটা পাগল আমার কাছে একটা ভিক্ষুক আমার কাছে রুটি চাই খাবার চায় আমার নিজের খাবার তারে আমি দান কইরা দিলাম ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করে আল্লাহ যেই ব্যক্তিটা আমারে খাওন দিছে আল্লাহ গো তুমি তার বালা মুসিবত দূর করে দিও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ দানশীল আল্লাহর বন্ধু কথা ঠিক কিনা দান করিলে মাল কমে না হুকুম কার জোরে কর কার বন্ধুরা রে আমার সুলাইমান নবী কই তাইলে আমি ওইটা দান করে আসি যাবো নাকি আপনারা যেছেন এইবার সুলাইমান নবী ঘুরা ঘুরা দেখে যার যা লাগে আত্মা ঘুরে দিতেছে দেওয়ার পরে নদীর কিনারায় তাকায় দেখে বড় বড় মাছ খাই কি মনে আপনি ওটা কি দেখেন সুলাইমান নবী বলছে মাছ খাই কি এত বড় বড় মাছ খাই কি এত কিছু আল্লাহ তোর সৃষ্টিকে তুমি এভাবে খাওয়াও রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন যাদের রিজিকের অভাব পাই এই ওয়াজটা আমি করতেছি আপনি এই আয়াতটা আপনি বেশি বেশি করে তিলাওয়াত করবেন আল্লাহ তাআলা রিজিকের মালিক আল্লাহ রিজিক দিবে কথা কোন ঠিক কিনা এইবার সুলাইমান নবী ঘুরে ঘুরে দেখতেছে আর চিন্তা করে আল্লাহ তোমার সৃষ্টিকে তুমি এরকম ভাবে খাওয়াও আর আমাকে তো তুমি সম্পদ কম দাও নাই রিজিক কম দাও নাই আল্লাহ আমার মন চায় তুমি যদি আমাকে একটু অনুমতি দিতা আমি সব পশু পাখি নদীর মাছ সহ সবাইকে আমি দাওয়াত দিয়ে আত্মা ভরে খাওয়াইতাম কয়দিন 40 দিন কয়দিন সুলাইমান নবী কিন্তু আল্লাহ 40 দিন আমি একটু আত্মা ভরে খাওয়াবো ওখানে দান করবো একটু অনুমতি দাও আল্লাহ কয় পারবিন না খানা খাই তা কইস না কয় তাহলে 40 দিন না পারি 30 দিন দাও কয় না তাও পারবিন না কয় 20 কয় না 15 কয় না 10 কয় না কয় তাহলে 1 সপ্তাহ দিন কয় 1 সপ্তাহ পারবি না
কয় তাহলে 3 দিন দাও। কয় 3 দিনও সম্ভব না। বলে 1 দিন। কয় তাও সম্ভব না। কয় 1 ওয়াক্ত। আল্লাহ কয় ঠিক আছে, তো পরীক্ষার জন্য দিলাম, যাই 1 ওয়াক্ত খাওয়া গা। এবার সুলাইমান নবী ডেট করলো, অমুক দিন অমুক তারিখে অমুক চাঁদে আমি খাওয়াবো। এইবার ওই পাখাওয়ালা ঘোড়া মনে আছে? এইবার ঘোড়া নিয়ে ঘুরে ঘুরে দাওয়াত দিতেছে। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, এইবার ঘুরে 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 দাওয়াত দেয়। নদীর মাছের সামনে দাঁড়ায় কয় আমার বাড়িতে তোমাদের দাওয়াত, তোমরা যাইবা। আরে সবাই রে গুইরা গুইরা দাওয়াত দেয় সুলাইমান নবী রে ভাই। এই দাওয়াত দেয় অমুক তারিখে চাঁদের অমুক তারিখে আমার বাড়িতে যাইবা, আত্মা বইরা খাইবা, যা মন চাই তাই খাইবা। এত খাবার তৈরি করে রে ভাই। কোন কোন লেখকের লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন, কেউ বলে 39 দিন পর্যন্ত শুধু খাবার রেডি করে, কেউ বলে 3 মাস আগে থেকে খাবার রেডি করে, কোন কোন লেখক বলে 6 মাস আগে থেকে খাবার রেডি করে। এত পরিমাণে খাবার তৈরি করেছে রে ভাই, সুলাইমান নবী খাবার তৈরি করেছে রে বন্ধু। যেই দিনে খাবার আনজাম, এই দিন সকালবেলা সব ভলান্টিয়ারদেরকে ডাক দিছে, আসো শোনো খাওয়াইবে, যে যেমন পারে আত্মা ভরে খাওয়াইবে। গরিব মানুষও যদি দাওয়াত দেয় দেখবেন সে কিন্তু খাওয়াইতে গেলে আত্মা ভরেই দেওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী বলতেছে আমি যেখানে আমি 40 দিন খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ অনুমতি দেয় নাই, 1 বেলার জন্য দিছে, 1 ওয়াক্ত খাওয়াবো। আর 1 ওয়াক্তই যেহেতু খাওয়াবো, তাহলে আত্মা ভরে যে যা পারে আত্মা ভরে খাওয়াইবে, আমার নামে যেন কেউ রিপোর্ট না করতে পারে, অর্থাৎ এমন ভাবে খাওয়ান লাগবে। তো আচ্ছা ঠিক আছে, এত খাবার তৈরি করছে, ভলান্টিয়ার করে শিখাইতেছে। এমন সময় একটা মাছ দূর দূর করে চলে আসে, নদীর মাছ যখন চলে আসে খাওয়ার জন্য, এবার সুলাইমান নবীর সামনে দাঁড়ায় কইতেছে যে নবী খাওন দেন। সুলাইমান নবীকে একটু ধৈর্য ধর, সবাই আসতেছে একসাথে বয়, সিরিয়াল ধরে সবাইকে দিই নাকি। এখন মাছ কইতেছে আমি সিরিয়াল মিরিয়াল বুঝি না, 1 বেলা খাওয়ান দেবে আর সিরিয়াল লাগবে। আর আমার আল্লাহ প্রতিদিন আমাকে 3 লোকমা করে খাওয়ান দেয়, সুবহানাল্লাহ। কোনো সিরিয়াল লাগে না, চাওয়া লাগে না। আর তোমার কাছে আমার চাওয়া লাগবে, দিবে নাকি হেঁটে কও। সুলাইমান নবী কথা শুনে অবাক। মাছের কথাও কিন্তু সুলাইমান নবী বুঝতো, পশু পাখির কথা বুঝতো। মাছ কিন্তু একসময় কথা বলতো। আমরা যে মাছ খাই, আপনারা জানেন কিনা, মাছ কথা বলতো। এমন একটা অভিশাপের কারণে মাছের জবান বন্ধ হয়েছে। গরু কথা বলতো, গরুর জবান বন্ধ করছে কে? কেন বন্ধ করছে? আপনারা হয়তো ইতিহাস জানেন নাকি, আদম নবীর 1 জোড়া গরু দেওয়া হয়েছিল। 1 জোড়া গরু নিয়ে আদম নবী হাল বাইতেছে পৃথিবী সৃষ্টির শুরু লগ্নে। যখন হাল বাইতে যা গরুরে বাড়ি দিছে, হ্যাঁ, কইছে ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বামে যায়, আবার কইছে ডাইনে যা, বায়ে গেছে। তখন আদম নবী একটা পাছায় বাড়ি দিছে, তখন গরু ঘুরে ঢোকে, কি বাড়ি দিলা কে? আদম নবীকে বাড়ি দিছি, তাই তোর কথা কোয়া লাগবো। এবি ভাই, আমি কি তোকে এবি বাড়ি দিছি, তুই ভুল করলি কে? কি ভুল করছি? তোকে কইছি ডাইনে যা, তুই বায়ে গেলি কে? ভুল আমি একা করি, হে মনে হয় করে না। গরু কি কয়? কথা গরু কইতেছে ভুলকে আমি একা করি, তুমিও না করছো। আদম নবীকে আমি কি ভুল করলাম? কেউ নিজে ভুল করে নাই। আল্লাহ কইছিল গন্ধম ফল খাইও না, তুমি খাইছিলে কে? ঠিক আছে, মনে আছে না? বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ কিন্তু গরুর জবানটা বন্ধ করে দিছে। এইবার সুলাইমান নবী কয় জগৎবাসীরা রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি ওরে খাওন দে। আল্লাহু আকবার কম। এই মাছরে খাওয়াইয়া ওরে আগে বিদায় কর। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে কিন্তু জিলাপি দেওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলারে আগে সরাইয়া দে, তারপরে বাকিগুলো ম্যানেজ করা যাবে। ওরে আগে সরা। এবার সুলাইমান নবীকে খাবি কহ আ করছে, দে 1 ডাক মেরে দে, দিছে কামানা। আর 1 ডাক দে, তাও হা বন্ধ করে না। কে রে? ভলান্টিয়াররা কয় হুজুর লক্ষণ বেশি ভালো না। কয় কে? 3 ডাক মারছি। কি
একটা মাছ 3টা খাইছে, আরো 3টা দে, কাম নাই, কিছুই নাই। কে রে, কাহিনী কি? কয়টা গেছে? 6টা। মার 50টা, কাম হয় না। 100 টাকা, কাম হয় না। যত খাবার পাকাইছি পুরো অর্ধেক খাবার বাইরে দে, তাও কাম হয় না। সুলাইমান নবী এবার 2টা চোখের পানি সারাই দিয়ে কান্দে আর কয়, যত খাবার পাকাইছি পুরা খাবার ওরে দিয়ে দে। পুরা খাবার দিছে, তারপরেও মুখ বন্ধ করে না। সুলাইমান নবী কয় আর খাউন নাই। মাছ কয় যে তুমি 1 লোকমাই খাবার দিবে ফেললে না, আমার আল্লাহ এরকম 3 লোকমা দেয়। রিজিকের মালিক কে? আরো জোরে। সুলাইমান নবী 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুইরা বালাইছি আমার দেওয়া সম্ভব না, রিজিকের মালিক তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি মুরব্বি আজকে খারাপ হইল নাকি? তাহলে আর বাড়াইন না, এখন মতো এখানে একটু দানটা করে দেন। হ্যাঁ, আর ওই যে ময়দার বিচার আবার রয়ে গেছে, আবার মা বোনেরা বলে আবার যাইতেছে, আর ওই যে মুরব্বিরাও যাইতেছে। হ্যাঁ না, আর এখন দেখেন 12টা বেজে গেছে। ময়দার বিচারটা করে তারপর কালেকশন একবারে দেয়। করাই লাগবো তাহলে ময়দার বিচারটা করে দিই, আবার কালেকশন সবাই একবারে দিই, কোনো কিছু মিস করবে না। মহিলারা খুশি করলে বলে, হ্যাঁ ওরা হলো প্রেসিডেন্ট, খুশি না করলে হবে। মন ভালো লোক পাঠান। মা বোনেরা যদি ময়দার বিচার নাই তাহলে টিয়া দেওয়া লাগবে নাকি? গন যান, হ্যাঁ যান, টাকা নিয়ে আসেন। আজকে তামা তামা করে যা আছে কপালে কথা সকালে ওয়াজ আজকে করেই যাবো। বাবারে খুশি রে, রাতে 1টার সময় থাকবে। ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো এটা বললো। ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় সালে তো জালে না প্রেম তো। কি বুদ্ধি করেন আবার? আমার হাতে থাই গিয়া বুদ্ধি করেন আরেক জায়গায়। হ্যাঁ বুদ্ধি করেন কে? আমার কাজ করবেন, সাইডে দেওয়ার ব্যবস্থা করেন। তা হে বুদ্ধি মানে এ বুদ্ধি পারে না যে হুজুর একটু বাঁচাই। এইবার সুলাইমান নবীর দরবারে রে ভাই
বিচারের ঘটনা শুনবো নাকি আটার বিচার মজার বিষয়। কোন জায়গায় সাউন্ড সিস্টেমের লোক এভাবে চায় না, তুমি একমাত্র চাইলে। সব জায়গায় সাউন্ড সিস্টেমের লোকরা মনে মনে কয় আল্লাহ হুজুর কখন ছাড়বো, কখন বাড়ি যাবো, কখন মাইক খুলবো, কখন বাড়ি যাবো, আর তুমি খালি পেতে চাও যে দুর্বল নাই, ওরা হার্ডিং ব্রিজ। খুব শক্ত, তাই দিয়ে এত মজা লাগে নাকি? এর মধ্যে বাদাম ফাইটে যায়, খেতে বোঝে না। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার বুড়ি মা এইবার যায় কয় নবী গো, কিরে না 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 ওনার না, মানে দাউদ নবী করতেছি কেবল না, তুই ছেড়ে গেলা আমার চলে এসেছে। ভয় পেয়েছে নাকি? ভয় নাই, দাউদ নবী করতেছি কেবল না, তুমি ময়দানে গেলে আবার আসলে কে? হুজুর মনে কিছু নিয়েন না, আমার যে ময়দা দিয়েছিলেন এই ধরেন আপনার এই 10 কেজি ময়দা, এই যে নেন। কই কে? কই যে আমার যে ময়দা উড়ে গেছে ওইটা দেন। আর কি সম্ভব? বাতাসে দিছে ময়দা উড়ে, তোর 5 কেজির পরিবর্তে 10 কেজি দিছি, তুই চলে গেলি। কারণ না আমার ওই 10 কেজি লাগবে না, আমার ওই 5 কেজি দেন। তোকে এটা শিখে দিছে কেনা, এটা তো তোর মাথায় ঢুকে নাই, মহিলাদের মাথায় কি তা ঢুকবো? হ্যাঁ আর মাথায় ঢুকবো কোন জায়গায় ঝগড়া করা যায়, কোন জায়গায় কারবারি বেচার লাগে আছে না? অনেক মহিলা আছে দেখবেন, যদি ঝগড়া করার লোক না পায় বুঝছেন, রাস্তা দাঁড়ায় ওই নদীর ভিতর পানির ভিতর ঢেল দেখো কি পানি নড়লি কে, মানে ঝগড়া করাই লাগবো, এরকম লোক আছে না? আবার কিছু কিছু মহিলা আছে কই কি ঝগড়া না করলে আমার পেটের ভাত হজমই হয় না। বন্ধুরা রে আমার এইবার মুড়ি মা কান্দার কই নবী গো, নবী গো আমি 10 কেজি চাই না, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহু আকবার। ওটা কি তাই পাওয়া সম্ভব নাকি? বাতাসে উড়ে নিছে, একটা মানুষ ফালাই দিলে তো একটা বিচার করা যেত, এটা নিচে বাতাসে উড়ে, বাতাসে দেখা যায়, ধরা যায়? আমি জানি না, আপনি আমাকে 5 কেজি দেন। তোর শিখেছে কি? বলে রাস্তার ভিতরে একটা ছেলে আমাকে কয়া দিছে, ডাক দাও। এবার আসছে দেখে সুলাইমান নবী, জোরে বল সুবহানাল্লাহ। বাবা এ মহিলা তুমি কি শিখেছো? সুলাইমান নবী কয় আব্বা আমি তো তার ঠিকই শিখিয়ে দিছি। বলে কি শিখেছো? আমি বলছি যে তার বিচার হয় নাই, তার বিচার সঠিক বিচার করে দেন। বাতাস নিচে ময়দা উড়ায়, বাতাসের আবার কি বিচার করুন? বিচারকে আমি খারাপ করছি, 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে দিছি বাইতুল মাল থেকে। কয় না আব্বা আপনি একজন নবী। আপনি কি? আপনি কি? আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে, আপনার সঠিক বিচার করতে হবে। এখানে সঠিক বিচার কিভাবে করব? আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন বাতাস কেন ময়দা উড়াইছে, বাতাসকে হাজির করেন। বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীর সামনে দাউদ নবী সিজদা দিয়া কান্দে আর কয় আল্লাহ বিচারের ভিতরে ইনসাফ করার জন্য আমি নতুন করে বিচার করতে চাই। যেই বাতাসে ময়দা উড়াইছে বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহর হুকুমে বাতাসে হাজির হয়ে গেছে রে। বাতাসে যখন হাজির হয়েছে, বাতাসের সামনে সুলাইমান নবীর সামনে এইবার দাউদ নবী ডাকে দিয়ে কয় ময়দা কি করছস? বাতাসকে আমার কি দোষ নাকি? বলে তোর দোষ না, মানে ময়দা উড়েছে কেরা? কয় আমি। হুকুম দিছে? হুকুম দিছে? কোথায় নিছস?
বলে আল্লাহ হুকুম দিছে জাহাজ, একটা জাহাজ নদীর ভিতর দিয়ে যাওয়ার সময় জাহাজ ভর্তি মাল, জাহাজের নাবিকেরা মালিক সহ ওই জাহাজের ভিতর কান্নাকাটি শুরু হয়ে গেছে। নিচে একটা ফুটো হওয়ার কারণে জাহাজে পানি উঠতেছে। এবার জাহাজের মালিক ওয়াদা করছে যদি আল্লাহ তাদেরকে বাঁচায় তাহলে এই জাহাজের পুরা মাল যত ময়দা আছে সব ময়দা দাউদ আলাইহিস সালামের দরবারে বাইতুল মালে দান করে দিবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই ময়দা কি করছো? বলে এই ময়দাটা উড়াইয়া নিয়া ওই ফুটা জায়গায় লাগাইয়া জোড়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে কি হয়েছে? না ওয়াজ করতেছি, মানে আরেকজন আইছে, মানে বিচার একটা চলতেছে না, আরেকজন আবার হুট করে ঢুকে পড়ছে। হে আবার কাঁদতে কাঁদতে ঢুকছে। দাউদ নবীকে তুমি কান্দো কেন? হুজুর আমি কান্দি, আমার একটা গরু নদীর তীরের সামনে অর্থাৎ কিনারায় জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, একটা মা আর একটা ছেলে থাকে। এই মা আর ছেলে আমার গরুটা জবাই করে খাইছে। আবার হেরা আবার খাইছে হেরা আবার কয় কি গরু হেগার হাতে খাওয়ার আগে বলে কথা কইছে যে আমাকে জবাই করো, আমি তোমাদের জন্য হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল খাওয়া যাবে কি যাবে না? একসাথে বলেন যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার ওই মানুষটা কান্দে আর কই নবী গো নবী গো নবী গো আমার বিচার চাই, আমার বিচার করতে হইব। বলে কি বিচার? বলে আমার গরুটা এত আদর করতাম, আমার গরুটার গলায় আমি রশি লাগাই না, আমার গরুটারে ভালোবাসি, আমার গরুটার গলায় আমরা মালা পরাইয়া দিছি, আমার গরুটার পরনে আমরা পোশাক পরাইয়া দিছি। ও নবী গো আমরা গরুটারে সকালবেলা সাইরা দিই, বিকেলবেলা গরুতে বাড়িতে আসে, এই গরুর গলায় আমরা কোনদিন রশি লাগাই না। এত সুন্দর গরুটা তারা জবাই করছে। বলে এইবার তাদেরকে ডাক দাও। যেই মা জবাই করছে ওই মারে ডাক দিছে। এবার মা বেটা দুইজন হাজির হয়েছে। মা বেটা দুইজনই বলতেছে নবী গো আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা বোনের এই কথাগুলো শুনিছে, এই আবার একবার দিছে, এইগুলো আবার মানে এই কথার পর ভিত্তি করে এগুলো দিছে অনেক টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এলাকার ভাই অন্য একটা বক্তা দেখেন তো এতক্ষণ করে নাকি? একটু মানে আপনারা একটু বিবেচনা করেন, কারণ আমি হয়তো আপনাদের কথায় আমি ওয়াজ করতেছি ঠিক আছে, কিন্তু আমার চিন্তাটাও কিন্তু আপনাদের করতে হবে। আমি যেমন আপনাদের মুখের দিকে তাকায় কথা বলতেছি, আপনাদেরকে তো চিন্তা করতে হবে হুজুর এখান থেকে যাবে। আমি আবার কালকে দেখেন যেমন পোস্টার দেখেন, কালকে আমার মাহফিল সিলেট, মাহফিল আমি আর বেশি রাত লেবো ভাইজান, আমার প্রতিদিন মাহফিল, আমার কিন্তু ঘুম নাই। আপনারা আমার সাথে কথা বলতেছেন তাই আমি হাসি আনন্দ করে কথা বলতেছি। আপনারা যদি আমার সাথে কথা না বলতেন আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত রাত্রে আগের রাত্রে ওয়াজের ভিতর ওয়াজ করছি, মোনাজাতের ভিতর যা ঘুমায় গেছি, মোনাজাত করতেছি ঘুমায় গেছি। ভিতরে বসেন, শেষ করতে দাও। হ্যাঁ একটু সকলে বসেন ভাই, বসেন, এতো তাহলে শুনবো, শেষ করতে আসেন একটু সকলে বসেন বসেন। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার দাউদ নবী ডাকে দিয়া কই মা রে ও মা তুমি কিনা গরু জবাই করে খাইছো, অন্যের কারণটা কি? এইবার মা জননী দুইটা চোখের পানি ফালায় কান্দে, ছেলেটা কান্দে আর কই নবী গো আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আমরা হালাল খাই, এই গরুটা আমরা খাই নাই। আমাদের ঘরের পিছে একটা আনার গাছ আছে গো নবী, এই আনার গাছের প্রতিদিন 3টা করে আনার ধরে গো নবী, আমরা প্রতিদিন আনার গুলো খাই। আর আমরা ঝিকিমিকি নদী আছে, এই নদীর পানিগুলো আমরা পান করি। ও নবী গো আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, নবী গো আমরা হারাম খাই না। বলে তাইলে কি গরুটা জবাই করছো? বলে হ্যাঁ। বলে গরুটা জবাই করলে কেমনে? বলে নবী গো ওই গাছের ফলটা 3 দিন হইল বন্ধ হয়ে গেছে, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া দিয়া কান্দে আর কয় আমাকে জবাই কইরা তোমরা খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চা কান্দে আর কয় নবী গো নবী গো নবী গো আমার মা প্রথম দিন গরুটার
মাথায় হাত বুলাইয়া দিয়ে পাঠাইয়া দিছে, না 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 আমরা সবাই করতে পারবো না, তোমাকে আমরা সবাই করতে পারবো না, গরু চইলা গেছে। পরের দিন আইসা আবার কান্নাকাটি কইরা বলে আমাকে সবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। সেদিন আমার মা পাঠাইয়া দিছে। 3 দিনের মাথায় এই গরুটা ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমাকে সবাই করে খাও, আমার আল্লাহ আমাকে তোমাদের জন্য হালাল কইরা দিছে। আল্লাহর নাম নিয়ে যখন বলছে আল্লাহ হালাল কইরা দিছে, আমরা বুঝা পালাইছি এটা আমাদের জন্য হালাল, এতে কোনো সন্দেহ নাই, এই জন্য আমরা সবাই করে খাইয়েছি। এইবার গরুর মালিক একটা মুস্কি হাসি দিয়া কয় নবী গো দেখছেন নি মা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। বলে কেন? বলছে আমার গরু আমি লালন পালন করি, জীবনে কোনোদিন গরু কথা কয় নাই, আরে হাগারে বলে গরু কইছে যে আমাকে সবাই করে খাও। এখন দাউদ নবী পড়ছে বিপদে, আল্লাহ এ কি জ্বালাই বললাম, হে কয় আমার গরু কোনোদিন কথা বলে নাই, আরে কয় গরু সবাই করে খাও, গরুই বলছে। আল্লাহ এবার বলতেছে জিব্রাইল যাও আমার দাউদ নবীরে বলে দাও এখানে বিচার করতে হবে, দুনিয়ার কোনো সাধারণ বিচার হবে না, আখিরাতের ময়দানে আমি আল্লাহ যেমনি বিচার করব, এই বিচারটা ঠিক হাসরের ময়দানে যেমনি বিচার হবে এই বিচারটা তেমনি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিচারটা কেমন হবে? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার এই হাতটা বন্ধ হয়ে যাবে, এই হাতের একটা জবান খুলে যাবে। হাতের কি খুলবে? জবান খুলবে, পায়ের জবান খুলবে, মুখের জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার এই হাত দিয়ে তুমি কি কি করছো, কোন ভিডিওতে লাইক দিছো, কোন ছবিতে লাইক দিছো, সব ধরা খাইবা। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বললেন এই বিচারটা যদি করতে হয় হাসরের ময়দানে আমি যেমনি বিচার করব ঠিক তেমনি বিচার করতে হবে। বইলা দাও এটা বিচার হবে ঈদের মাঠে। কোন মাঠে? ঈদের মাঠে টাইম দিয়ে দাও, অমুক দিন শুক্রবার জুমার দিন ঈদের মাঠে বিচার হবে। এই বিচারে তোমরা সকলে হাজির হবে, পুরো গ্রামবাসী সবাই হাজির হবে। এই গরুর কে মালিক কে মালিক না, যদি যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হবে, তার হাত সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিচার কি সহজ হবে না কঠিন হইব? সহজ হবে না কঠিন হইব? এখন বিচার পরে করি নাকি? কোন একটু আপনারা ঠান্ডা করে দেন। হ্যাঁ আরে হবে নি, একটা পার হয়ে গেছে বুঝেন নাই, কেমনে কালেকশন হোক। হ্যাঁ একটু কালেকশন আপনারা একটু দ্রুত গতিতে আসেন। কোন ব্যক্তি পারবেন লেন একটু তাড়াতাড়ি আসেন। কোরআনের মহব্বতে কোন ব্যক্তি আছেন? 5,000 10,000 20,000 যে যা পারেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একজন মা বেটার জন্য 500 টাকা দিয়েছে, নাম হলো চঞ্চল। এই 500 টাকা নগদ আরো 3 ব্যাগ সিমেন্ট দান করেছে, দোয়া করুন। নারায়ণ